আসসালামু আলাইকুম। আজকে আমরা কুরআনের এমন একটা সূরা নিয়ে কথা বলবো যাকে বলা হয় কুরআনের হৃদয় বা কালবুল কুরআন। হ্যাঁ, আমি সূরা ইয়াসিনের কথাই বলছি, যার প্রত্যেকটা আয়াতে লুকিয়ে আছে গভীর অর্থ আর অনেক শক্তিশালী বার্তা। কিন্তু আসল প্রশ্নটা হল, ঠিক কী কারণে এই সূরাকে এত বড় একটা উপাধি দেওয়া হয়েছে? এর পেছনে আসলে রহস্যটা কি? চলুন আজ আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। তো এই আলোচনাতে আমরা কি দেখব? আমরা দেখব পুনরুত্থানের পক্ষে কী ধরনের শক্তিশালী যুক্তি দেওয়া হয়েছে। হাবিব আন-নাজ্জার নামের একজন মানুষের ঈমানের এক অবিশ্বাস্য গল্প শুনব, দেখব কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য, জান্নাতবাসীদের প্রশান্তির অবস্থা, আর একদম শেষে জানব আল্লাহর সৃষ্টি করার অসীম ক্ষমতা, মানে কুন ফায়াকুন এর গভীর অর্থটা কি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। এই সূরার মূল বার্তাটা বুঝতে হলে আমাদের সবার আগে এর পেছনের ঐতিহাসিক ঘটনাটা জানতে হবে। এটা বিশ্বাস এবং প্রত্যাখ্যানের এক অসাধারণ গল্প। গল্পটা শুরু হচ্ছে আন্তাকিয়া নামের এক শহরে। সেখানকার মানুষদের সঠিক পথ দেখাতে আল্লাহ পাঠালেন একজন নয়, দুজন নয়, একে একে ৩ জন বার্তাবাহক বা রাসূল। কিন্তু কি হলো জানেন? সেই শহরের বেশিরভাগ মানুষই তাদের কথা কানেই তুলল না। উল্টো তাদেরকে মিথ্যেবাদী বলে দিল। তাদের বার্তাটাকেই সরাসরি অস্বীকার করে বসল। যখন পুরো শহরটা রাসূলদের বিরুদ্ধে, ঠিক সেই সময় শহরের এক কোণ থেকে ছুটে এলেন এক সাধারণ মানুষ। নাম তার হাবিব আন-নাজ্জার। তিনিই ছিলেন সেই মানুষটা যিনি রাসূলদের ডাকে মন থেকে সাড়া দিয়েছিলেন। তিনি নিজের জীবনের কোনো পরোয়া করলেন না, সবার সামনে এসে দাঁড়ালেন আর খুব সাহসের সাথে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর পাঠানো এই রাসূলদের কথা শোনো, তাদের অনুসরণ করো। হাবিব আন-নাজ্জারের এই যে বিশ্বাস, এটাই কিন্তু আমাদের নিয়ে যায় সূরার একদম মূল বক্তব্যে, আর সেটা হলো পুনরুত্থান এবং কিয়ামতের ধারণা, যা আমাদের ঈমানের একটা মূল ভিত্তি। আচ্ছা, পুনরুত্থান মানে কি? সহজ কথায় এর মানে হল মৃত্যুর পর আল্লাহ আমাদের সবাইকে আবার জীবিত করবেন, আমাদের কাজের হিসাব নেওয়ার জন্য। আর সূরা ইয়াসিন কিন্তু ঠিক এই বিশ্বাসটার পক্ষেই খুব শক্ত কিছু যুক্তি তুলে ধরে। সূরা ইয়াসিন কিয়ামতের দিনটাকে কয়েকটা ধাপে আমাদের সামনে তুলে ধরে। ভাবুন তো একবার, প্রথমে সিংগায় ফু দেওয়া হবে, আর তাতেই আকাশ পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয় ফুৎকারে সবাই আবার জীবন ফিরে পাবে, আর সবশেষে বিচারের জন্য মহান আল্লাহর সামনে সবাইকে একসাথ করা হবে। তো সেই শেষ বিচারের দিনে দুটোই রাস্তা থাকবে। একদিকে থাকবেন জান্নাতবাসীরা, তারা তাদের কাজের পুরস্কার পেয়ে ফল আর শান্তির ছায়ায় থাকবেন, চিরস্থায়ী আনন্দে। আর অন্যদিকে যারা আল্লাহর কথা শোনেনি, তাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন বাস্তবতা আর কষ্টদায়ক শাস্তি। যারা বিশ্বাস করত না তারা প্রায়ই একটা প্রশ্ন করত, আরে মরে যাওয়ার পর আবার কিভাবে বেঁচে ওঠা সম্ভব? এর উত্তরেই সূরা ইয়াসিন আমাদের চারপাশ থেকে, এই প্রকৃতি থেকেই কিছু অসাধারণ উদাহরণ টেনে আনে। আল্লাহ যেভাবে একটা মৃত শুকনো মাটিকে বৃষ্টির পানিতে আবার জীবন্ত করে তোলেন, যেভাবে রাতের অন্ধকার থেকে দিনকে বের করে আনেন, যেভাবে সূর্য আর চাঁদকে একদম ঠিকঠাক কক্ষপথে ঘোরান। একটু ভাবুন তো, যিনি এই বিশাল কাজগুলো করতে পারেন, তার পক্ষে কি মানুষকে আবার জীবন দেওয়াটা কঠিন কিছু? এই সবগুলো নিদর্শন, এই সবগুলো যুক্তি আমাদের একটা চূড়ান্ত সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, আর সেটা হলো আল্লাহর অসীম ক্ষমতা আর তার সৃষ্টির মূলনীতি। আর সেই চূড়ান্ত আদেশটাই হল কুন ফায়াকুন। এটা একটা আরবি কথা, যার সহজ অর্থ হল হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। এটা আসলে আল্লাহর ইচ্ছার, তার ক্ষমতার চূড়ান্ত একটা প্রকাশ। মানে ব্যাপারটা এমন যে আল্লাহর কোনো কিছু বানানোর জন্য কোনো সময় বা উপকরণের দরকারই হয় না। তিনি যখনই কোনো কিছু তৈরি করতে চান, তার শুধু একটা আদেশই যথেষ্ট। তিনি বলেন হও, আর সাথে সাথে সেই জিনিসটা তৈরি হয়ে যায়। এর পেছনের গভীর অর্থটা কি জানেন? এই যে পুরো বিশ্বব্রহ্মাণ্ড, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আসলে আল্লাহর ইচ্ছারই একটা মুহূর্তের প্রতিফলন। তো সূরা ইয়াসিন আমাদের সামনে কি তুলে ধরল? আল্লাহর ক্ষমতা, মৃত্যুর পরের জীবনের বাস্তবতা আর আমাদের কাজের পরিণতির কথা। তো এই সব কিছু জানার পর আমাদের সবার মনে একটাই গভীর প্রশ্ন আসা উচিত। এই সত্যিটা মেনে নেওয়ার পর আমাদের কি করা উচিত? আমাদের জীবনের উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত? এই ভাবনার সাথেই আজ এখানেই শেষ করছি।